আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে বা একটা ঐক্যের জায়গায় দাঁড়িয়েছে, এটি মনে হওয়ার কারণ আছে কিনা বা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা একটু ভিন্নভাবে বিষয়টি দেখতে চাই। সেটি হচ্ছে, আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি করেছে এবং বিশেষ করে এই প্যাসিবাদ তৈরি করতে গিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে গত 15.5 বছর ধরে, প্রত্যেকটি আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তারা যেরকম ভূমিকা পালন করেছে সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এবং একই সাথে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান ছিল, তার পূর্বে জুলাই এবং আগস্টের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে 2000-এরও বেশি ছাত্র জনতাকে গুলি করে শহীদ করেছেন, তার বিপরীতে আওয়ামী লীগের যে বাংলাদেশে যে রাজনীতি এখনো পর্যন্ত যে তারা একটি নিষিদ্ধ হয়নি, সেটি খুবই আশ্চর্য, মানে এটি খুবই বিস্মিত হওয়া উচিত। আমরা মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি রয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনি দেখেছেন যে ছাত্রলীগকে একটি নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছে, সন্ত্রাস বিরোধী আইন। কিন্তু আমরা দেখেছি সে ছাত্রলীগকে নিষিদ্ধ করে শুধু একটি স্বাভাবিক এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু এর বিপরীতে যে ছাত্রলীগকে নিষিদ্ধ পরবর্তী সময়ে যে যেরকম শক্ত ব্যবস্থা নেওয়া উচিত সেরকম কোনো কিছুই আমরা দেখিনি। আমরা আপনাকে বলতে চাই সেটি হচ্ছে, ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে পারেনি। 2-4 জন যারা গ্রেপ্তার হয়েছে সেটি আমরা ছাত্র জনতাই তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করেছি, অথবা দৃশ্যমান যে শক্ত পদক্ষেপ সেটি আমরা দেখিনি। এবং আমরা দেখেছি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ঢাকায় অনেকে অবস্থান করছেন, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। সুতরাং আমরা মনে করছি শুধুমাত্র একটি নির্বাহী আদেশে যদি ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগের যে দুঃশাসন অপশাসন, তারা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটি এই বিষয়ে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করবে না। সুতরাং আমি মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আমাদের একটি ঐক্যমত তৈরি হওয়া উচিত বা প্রক্রিয়াগত বিষয়। আমরা মনে করছি যে সংবিধানের এখন অনুচ্ছেদের যে 47 যে আমাদের অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি গণমাধ্যমে বলেছেন, সেটি একটি প্রক্রিয়া হতে পারে। অথবা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতে পারি, অর্থাৎ জুলাই এবং আগস্টে। এর বাইরে গত 15.5 বছর ধরে যেরকম দুঃশাসন অপশাসন গুম খুনের রাজনীতি কায়েম করেছে, তার বিপরীতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত তৈরি করতে হবে। সব মোটামুটি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যদি একটি ঐক্যমত স্থাপন হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। এর বাইরে জনগণের একটি ঐক্যমত লাগবে, বা জনগণ আসলে কি চায়, জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি চায় না, তার একটি ব্যাপক বিস্তার আলাপ আলোচনা দরকার রয়েছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে জনগণের সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে জনগণ সেই সিদ্ধান্ত তো নিতে হলে আমাদের অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে সেটি সব থেকে কার্যকর হবে বলে মনে করছি। এর বাইরে যদি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করা হয় অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটি ছাত্রলীগের যে নির্বাহী আদেশে যেরকম নিষিদ্ধ হয়েছে সেরকম একটি প্রক্রিয়া হবে বলে আমরা মনে করছি। কার্যকরভাবে করতে হলে অবশ্যই বিচারের প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, অথবা জনগণের সিদ্ধান্তের মাধ্যমে করতে পারলে সেটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করছি।